ক্রিকেটীয় ব্যস্ততা বাংলাদেশের বাড়ছে, ক্রিকেটীয় যে চ্যালেঞ্জটা সামনে আসছে, আমার ট্যাগলাইন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এবং সেটা এক্সিকিউশনের জন্য জাস্ট সময়ের অপেক্ষা, জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য কিছু সময়ের অপেক্ষা। এবং সেটা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ ইন্ডিয়া, দ্য ভাইটাল ব্যাটল বিটুইন দিস টু নেশন, মিরপুরের হোম অফ ক্রিকেটে হবার অপেক্ষা আর মাত্র কদিন পরই। আপনারা সবাই জানেন অগাস্ট শুরু হয়ে গেছে এবং সেপ্টেম্বরে বাংলাদেশের ইন্টারন্যাশনাল শিডিউল কি হবে সেটা নিয়ে অনেক ডিসকাশনস ছিল, যে বাংলাদেশ ওই সময়টা কি টোটালি ব্ল্যাঙ্ক যাবে, সেপ্টেম্বরের শিডিউলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি খেলবে না। কারণ যেই প্রি শিডিউল টুর্নামেন্টটা বা সিরিজটার কথা যদি আমরা বলি ছিল, সেটা ইন্ডিয়ার এগেনস্টে, অ্যান্ড উই ওয়ার নট গেটিং এনি প্রপার পজিটিভ ভাইবস ফ্রম ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অ্যান্ড দেয়ার গভর্নমেন্ট যে এই সিরিজটা হবে কিনা। আমার কাছে যেই আপডেটটা রয়েছে এবং যেই আপডেটটা আমি পেয়েছি, যেই থ্রুতে আপনাদের সাথে সেই ব্যাপারটা পুরোটা শেয়ার করব, কোথায় হবে, কিভাবে হবে, কদিন থাকবে, সবকিছু শেয়ার করছি। ইন্ডিয়া, দে আর অলমোস্ট কামিং টু প্লে এগেইনস্ট বাংলাদেশ ইন ওডিআই অ্যান্ড টি20 সিরিজ, এবং এটার একটা দ্বিতীয় পরিকল্পনাও রয়েছে, একটা ব্যাকআপ পরিকল্পনা রয়েছে। 3 ম্যাচের ওয়ানডে, 3 ম্যাচের টি20, এটা 5 ম্যাচের ওয়ানডেও হয়ে যেতে পারে ইনস্টিট 3 ম্যাচের ওয়ানডে, 3 ম্যাচের টি20, মানে একটা সিরিজ হতে পারে, বাট নাম্বার অফ ম্যাচেস বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যে আপডেট রয়েছে সেটা হচ্ছে এই মাসের অগাস্টে 28 তারিখে ভারত বাংলাদেশে পা রাখতে পারে, প্রবাবল যে প্ল্যানটা রয়েছে, তাদের ড্রাফট যে প্ল্যান রয়েছে খসড়া প্ল্যান অনুযায়ী, এবং বাংলাদেশ থেকে তারা ডিপার্ট করবে 15 সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর মাসের পরের মাসের 15 তারিখে তারা বাংলাদেশ থেকে ডিপার্ট করবে অ্যাজ পার দ্য প্ল্যান। সেটা যদি হয় তাহলে বাংলাদেশ এবং ভারত তারা যে দুটা সিরিজে মুখোমুখি হবে, অথবা 5 ম্যাচের একটা ওয়ানডে সিরিজ, মানে এই দুইটার একটা যেটা দিয়ে মুখোমুখি হবে না কেন, লাস্ট ম্যাচটা অনুষ্ঠিত হবে 14 সেপ্টেম্বর, 15 তারিখে তারা এখান থেকে ডিপার্ট করবে। সো আমি যদি একটু ওভারঅল এটুক বলে নেক্সট ডিসকাশনে যাই, ভারত বাংলাদেশে আসছে অগাস্টে 28 তারিখ, এখন পর্যন্ত যে শিডিউলটা আমরা জানতে পেরেছি, এবং 28 তারিখে এসে তারা মোটামুটি 17 দিনের মতো থাকবে। সেপ্টেম্বর মাসের 15 তারিখে বাংলাদেশ থেকে ডিপার্ট করবে, লাস্ট ম্যাচ খেলবে অ্যাজ পার দেয়ার ড্রাফট শিডিউল সেপ্টেম্বরের 14 তারিখে। লেটস ডিসকাস যে এই ম্যাচেস গুলো কোথায় হবে এবং এই তথ্যটা আসলে কোথা থেকে এলো। খুবই চমকপ্রদ। বাংলাদেশ এবং ভারতের যে প্রবাবল যে সিরিজটা রয়েছে, যেটা নিয়ে ডিসকাস করছি, এটা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং একই সাথে দুই দেশের গভর্নমেন্ট, দে আর প্ল্যানিং, বা তারা আসলে প্রেফার করছে ইনফ্যাক্ট, যে পুরো সিরিজ যদি সেটা 5 ম্যাচের ওয়ানডে সিরিজ হয়, অথবা 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি20 সিরিজ হয়, পুরোটা যেন ঢাকায় অর্থাৎ হোম অফ ক্রিকেটে হয়। কয়েকটা পয়েন্ট রয়েছে এখানটায়। প্রথমত, এটাতে কিছুটা হলো হ্যাসেল এড়ানো যাবে, যেহেতু ভারতের এরপরে আপনারা সবাই জানেন আফগানিস্তানের বিপক্ষে তাদের অ্যাওয়ে সিরিজ রয়েছে, সেটা আবার তাদের হোমে। এবং দ্বিতীয় পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সিকিউরিটি নিয়ে যদিও কোনো সিকিউরিটি কনসার্ন নেই, তারপরও যারা আসবে তাদের ওই কনসার্ন থাকতেই পারে। সো সিকিউরিটি নিয়ে যদি কোনো ধরনের কোনো কনসার্ন থাকে, whenever you will arrange a series against India, যারা আসলে বাংলাদেশে এসে খেলবে, এবং সেটা যদি ঢাকায় হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার জন্য এটার সিকিউরিটি মেনটেন করা, প্রপার ওয়েতে সিকিউরিটি প্রোভাইড করা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। সো এখন পর্যন্ত যা মনে হচ্ছে যে সিরিজের প্রত্যেকটা ম্যাচ, সেটা 5টা ওয়ানডে হতে পারে, 3টা ওয়ানডে, 3টা টি20 হতে পারে, সবগুলো ম্যাচ ঢাকার হোম অফ ক্রিকেটে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কিভাবে এই তথ্যটা বাইরে এলো? এখন পর্যন্ত আমরা বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, কিংবা আমরা যদি খেয়াল করে দেখি যে বিসিসিআই বা বিসিবি, তারা এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই। আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ অথবা ইন্ডিয়া ভার্সেস এনি টিম অফ দ্য ওয়ার্ল্ড, যখন কোন একটা পার্টিকুলার সিরিজ হয়, সেটাকে কেন্দ্র করে একটা স্পেশাল ভাইবস ক্রিয়েট হয়, মার্কেট অনেক বেশি বুস্ট আপ হয়। ভারতীয় মার্কেট আলটিমেটলি ফলো করবে তাদের দল কোথায় খেলছে, এবং ওই যে হিসাবটা, মানে একটা সিরিজ আপনি ইন্ডিয়ার এগেনস্টে খেলবেন, মানে সারা বছর সব দলের বিপক্ষে আপনি যে সিরিজ খেলে মুনাফা অর্জন করবেন, ব্রডকাস্ট রাইটস থেকে শুরু করে গ্রাউন্ড রাইটস এভরিহোয়ার, সেটা ইন্ডিয়ার এগেনস্টে আপনি একটা সিরিজ থেকে ডাবলেরও বেশি আর্ন করতে পারেন। ইন্ডিয়ানদের ক্ষেত্রেও একই রকম, যে যারা আসলে ইন্ডিয়ান সয়েলে রয়েছেন, যারা বাংলাদেশের না, যারা বাংলাদেশের বাইরে থেকে ইন্ডিয়ান ক্রিকেটের রাইটস নিয়ে কাজ করেন, তারা বাংলাদেশে ইন্ডিয়া আসলে সেই রাইটসটা সেল করবে। দে হ্যাভ মেড সাম কমিউনিকেশনস, বাংলাদেশে যারা আসলে মানে অটোমেটিকলি এই রাইটস এর হোল্ডার, মানে বাংলাদেশে যে সিরিজটা হবে এটার মিডিয়া রাইটস, গ্রাউন্ড রাইটস কারা পাচ্ছে, এটা নিয়ে অনেক বেশি অ্যাওয়ার এই মুহূর্তে ইন্ডিয়াতে যারা ভারতীয় ক্রিকেট দলের রাইটস নিয়ে কাজ করে। কারণ খেলাটা ইন্ডিয়াতেও দেখানো হবে, কারণ ইন্ডিয়ার কোন চ্যানেলে দেখানো হবে, দে আর কমিউনিকেটিং উইথ বাংলাদেশ।
ইন্ডিয়া তাদের কোন কোন বিজ্ঞাপন গ্রাউন্ড রাইট যে পাবে তার মাধ্যমে ডিসপ্লে করবে বাংলাদেশের ফিল্ডে, সেটা নিয়েও তারা পরিকল্পনা করছে। আপনারা সবাই জানেন যে অনেক ধরনের বিজ্ঞাপন এল শেপ আই শেপ যায়, সেটা তারা কিভাবে প্লেস করবে সেটা নিয়েও তাদের সেই যোগাযোগটা রয়েছে। সো দে হ্যাভ মেড সাম কনফার্মেশন ফ্রম ইন্ডিয়া যে ইন্ডিয়া ইজ কামিং ট্রাভেলিং টু বাংলাদেশ অন 28 অফ দিস মান্থ, এবং তারা ডিপার্ট করবে 15th September 2026. Very, very specific information and trusted information that I have got. So Bangladesh Cricket Board এর জন্য আমার কাছে মনে হয় it's going to be another boost. তামিম ইকবালের ক্রিকেট বোর্ড, they are going to be able to invite India to make them play here in Mirpur, here against Bangladesh, তাদের proposed series. এখন দেখার বিষয় যে আসলে বাংলাদেশ ইন্ডিয়া কোন জায়গাটা এগ্রিড হয়। এগ্রিড হওয়ার ব্যাপারটা কি যে মিরপুরেই সব ম্যাচ হবে এখানে, এটা নিয়ে খুব বেশি ডাউট নেই। বাট ওই যে ফরম্যাট নিয়ে আমি কথা বললাম যে 3টা ওয়ানডে 3টা টি20 নিয়ে যে আলোচনাটা, এটা কি এই ফরম্যাটেই যাবে নাকি 2027 ওয়ার্ল্ড কাপ, ওই 27 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে একটা প্রপার প্রিপারেশন, ভারত বাংলাদেশের ওয়ানডে ব্যাটেলটায় বাংলাদেশ এর আগে সবশেষ 2022-এ ইন্ডিয়াকে হোম অফ ক্রিকেটে হারিয়েছিল, সেটাও রিকল করা, বাংলাদেশের কনফিডেন্স হোমে ওয়ানডেতে সবশেষ 4টা সিরিজে জয়, সবগুলোকে যদি আপনি একসাথে করেন, যোগ করার চেষ্টা করেন, দেন বাংলাদেশ ডেফিনেটলি প্রেফার 5টা ওয়ানডে ম্যাচ। এবং এই 5টা ওয়ানডে ম্যাচ যদি অনুষ্ঠিত হয় তাহলে নাম্বার অফ টি20 3টা হওয়ার কথা ছিল, সেটাকে রিপ্লেস করবে এক্সট্রা 2টা ওয়ানডে। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট ইটস গোয়িং টু বি ভেরি এক্সাইটিং হিয়ার ইন মিরপুর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর এবল, এবং একই সাথে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অ্যান্ড দেয়ার গভর্নমেন্ট, তারা যেই ধরনের অ্যাসুরেন্স চাচ্ছিল, তাদের যে ধরনের যদি কিন্তু ছিল, সেটা অলমোস্ট নেই। অগাস্টের 28 তারিখে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে পা রাখবে অ্যাজ পার দ্য নিউজ, এবং তারা 5টা ওয়ানডে খেলবে বলে মনে হচ্ছে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে, এবং সেই ম্যাচেসগুলোর দিবারাত্রির ম্যাচ নিয়ে অনেক আলোচনা ছিল, লোডশেডিং নিয়ে অনেক আলোচনা ছিল, বাট ওই ফরম্যাট থেকে দিস টাইম আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বের হয়ে আসবে। মূল কারণটা আবারও বলবো যে ওই ব্রডকাস্টাররা, কারণ এই সিরিজ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই প্রফিট করবে, এবং এই সিরিজ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত তাদের যেই মানে বন্ধু বান্ধবরা রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা যেই প্রফিটটা করবে সেটা ইনসেন। কারণ আপনি যদি ডে টাইমে ম্যাচ দেন, ইন্ডিয়া বাংলাদেশ সিরিজের ভ্যালুটা অনেক কমে যাবে। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশের ম্যাচ হয়তো অনেকে দেখতে আগ্রহী হবে না, বাট যখন আপনি ইন্ডিয়ার এগেনস্টে খেলবেন তখন আপনাকে এনশিওর করতে হবে কোন সময়টায় দুই দলের দর্শকরা দে উইল বি অ্যাভেলেবল টু ওয়াচ দ্য ম্যাচ, স্পেশালি টু ওয়াচ দ্য কমার্শিয়াল। বাংলাদেশ ভারত সিরিজ হচ্ছে।